যশোরে চলন্ত একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন অর্ধ শতাধিক যাত্রী। শুক্রবার বিকেল ৪টার দিকে যশোর নড়াইল মহাসড়কের সদর উপজেলার ফতেপুর দাইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নড়াইল এক্সপ্রেস বাসটিতে যাত্রা শুরুর আগেই গ্যাস পাইপলাইনের লিকেজ ধরা পড়ে। সেটি মেরামতের পর বাসটি পুনরায় রওনা দেয়। তবে দাইতলা এলাকায় পৌঁছানোর পর আবারও পাইপলাইনে ত্রুটি দেখা দেয় এবং মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসেন। তাদের এই দ্রুত তৎপরতার কারণেই বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। পরে খানিক দূর আসার পরেই দেখলাম ধাম করে একটা শব্দ হলো। আর সাথে সাথে দেখলাম যে 2-3 মিনিট দাঁড়ালো গাড়ি। দাঁড়ানোর সাথে সাথে আমরা সবাই জানলা দিয়ে যেমনি সেমনি লাফ মারিছি। যশোর থেকে ছেড়ে যাচ্ছিল 45 জন যাত্রী নিয়ে। চলন্ত অবস্থায় ফতেপুর নামক স্থানে ঘটনাস্থলে গাড়িটা চলন্ত অবস্থায় রানিং অবস্থায় গাড়িটা দাইতলার ওখান থেকে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, চোখের পলকেই পুরো বাসটিতে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। যশোর ফায়ার সার্ভিসের সাব অফিসার মুজিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি ও গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়। আমরা সঙ্গে সঙ্গে আগুনে নির্বাপনে ব্যস্ত হই। এখন আমরা আগুন নির্বাপন করে সমস্ত গাড়িটা এখন পুরোটাই আমরা আগুন নির্বাপনে আমাদের নিয়ে চলে আসছি। এখন পুরোটা নির্বাপন শেষ। অগ্নিকাণ্ডের কারণে কিছু সময়ের জন্য মহাসড়কের যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।